আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ঈদ আল ফিত্র এটি হলো পবিত্র দিন, মুসলমানের সবচেয়ে খুশির দিন, অনেক আনন্দের দিন। চলুন এবার জেনে নেওয়া যাক ঈদ উল ফিত্রের 6টি ফজিলত, যা খুবই উপকারিতা। মনোযোগ দিয়ে শুনবেন এবং আগে শেয়ার করে আরও মানুষদের জানার জন্য সুযোগ করে দিবেন, যাতে তারাও শুনে এই ফজিলতগুলো জেনে তাদের মনও আল্লাহর দিকে হয়। 1 নম্বর ফজিলত, রোজার পুরস্কার। রমজানের রোজার পর ঈদ উল ফিত্র আসে মুসলমানদের জন্য আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ উপহার হিসেবে। হাদিসে এসেছে, রোজা পালনকারীদের জন্য 2টি আনন্দ রয়েছে, একটি ইফতারের সময় এবং অন্যটি আল্লাহর সাথে সাক্ষাতের সময়। বুখারী ও মুসলিম। 2 নম্বর ফজিলত, গুনাহ মাফের সুযোগ। যারা রমজান মাসে খাঁটি মনে রোজা রেখেছে এবং আল্লাহর ইবাদত করেছেন, তাদের গুনাহ মাফ হয়ে যায়। ঈদের দিনটি সেই কল্যাণের পূর্ণতা বহন করে। 3 নম্বর ফজিলত, সদকাতুল ফিত্র দ্বারা আত্মশুদ্ধি। ঈদের আগেই ফিতরা প্রদান করা হয়, যা দরিদ্রদের জন্য সহায়তা এবং নিজের আত্মাকে পবিত্র করার মাধ্যম। এটি রোজার মধ্যে অনিচ্ছাকৃত ভুল ত্রুটিও কাফারা হিসেবে কাজ করে। 4 নম্বর ফজিলত, ঈদের দিন ধনী গরিব সবাই একত্রিত হয়ে নামাজ পড়ে কোলাকুলি করে, যা সামাজিক সাম্য ও ঐক্যের প্রতীক। 5 নম্বর ফজিলত, দোয়া কবুলের দিন। হাদিসে এসেছে, ঈদের দিন ফেরেশতারা মুসল্লিদের জন্য দোয়া করতে থাকেন এবং আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করেন। 6 নম্বর ফজিলত, আনন্দ ও শান্তির বার্তা। ইসলামে ঈদ শুধুমাত্র খুশির দিন নয়, এটি এক বিশেষ উপলক্ষ যেখানে মানুষ তাদের কষ্ট ভুলে একে অপরের সঙ্গে ভালোবাসা ভাগ করে নেয়। ইসলাম দরদি ভাই ও বন্ধু সকল, প্রিয় নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন যে, হাদিস এবং যে কোনো বিষয়ে ফজিলত যদি শোনার পর যদি অন্যর কাছে শেয়ার করে, আল্লাহ তার গুনাহ মাফ করে দেয় এবং এই কাজটি সদকাতুল জারিয়া হয়ে থাকে। আপনারা শুনে সবাইকে শেয়ার করে দিবেন এবং সবার জন্য দোয়া করবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যাতে আপনাদের নেক মকসদকে আল্লাহ তাআলা পূর্ণ করে দেন। আমিন।